আমরা ড্রিমস অফ বাংলাদেশ ওয়ার্ল্ড ইনভেস্টর কম্পিটিশন এক্সিবিশনের বাংলাদেশের একমাত্র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ। তারই ধারাবাহিকতায় আগামী 21 থেকে 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 7th ওয়ার্ল্ড ইনভেস্টর কম্পিটিশন এক্সিবিশন, যেখানে ড্রিমস অফ বাংলাদেশের ব্যানারে পার্টিসিপেট করতে যাচ্ছে বাংলাদেশের 70 জন মেধাবীবান তরুণ 18টি টিমে বিভক্ত হয়ে। বাংলাদেশ ইতিহাসে এই প্রথমবার ওয়াইসের এত বড় ডেলিগেশন নিয়ে আমরা ড্রিমস অফ বাংলাদেশ পার্টিসিপেট করতে যাচ্ছি মালয়েশিয়ায়। আমাদের বিভিন্ন ধরনের টিম রয়েছে, আইটি অ্যান্ড রোবোটিক্স, সোশ্যাল সায়েন্স, ইনোভেটিভ সোশ্যাল সায়েন্স, অ্যাপ্লাইড ফিজিক্স, বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে আমাদের বাংলাদেশের এই স্বপ্নবাজ তরুণরা পার্টিসিপেট করতে যাচ্ছে 7th ওয়ার্ল্ড ইনভেস্টর কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে। আমাদের এই স্বপ্নবাজ তরুণরা বিভিন্ন ধরনের রোবট বানিয়েছে। এই রোবটের প্রদর্শনী করতে তারা 27টি দেশের সাথে কম্পিট করবে, যেখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, জাপান, সাউথ কোরিয়া থেকে বিভিন্ন ধরনের টিম আসবে। তো আমাদের আনন্দের ব্যাপার হচ্ছে, গত 3 বছরের ওয়ার্ল্ড ইনভেস্টর কম্পিটিশন এক্সিবিশনের চ্যাম্পিয়ন ড্রিমস অফ বাংলাদেশ ছিল। তারা ধারাবাহিকতায় ওয়াইস কম্পিটিশনের যে অর্গানাইজার আছে আইওয়াইএসএ, অর্থাৎ ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন, তারা আমাদেরকে এই কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডটি দেয়। এবং তারই ধারাবাহিকতায় আমরা এই বছর বাংলাদেশের 1000 স্টুডেন্টের মধ্য থেকে আমরা একটি ন্যাশনাল রাউন্ড কম্পিটিশন অর্গানাইজ করি, যার মধ্যে থেকে আমরা টপ 70 স্টুডেন্টকে বাছাই করে তাদেরকে 2টি বুট ক্যাম্পের মাধ্যমে গ্রুমিং করে আমরা ফাইনাল ইন্টারন্যাশনাল টিম ফর 7th ওয়ার্ল্ড ইনভেস্টর কম্পিটিশন এক্সিবিশন আমরা সিলেক্ট করি। অ্যান্ড ওই টিমকে, ওই 18টি টিম নিয়ে আমরা আগামী 21 থেকে 25শে সেপ্টেম্বর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, বাংলাদেশ স্বপ্নবাজ তরুণদের স্বপ্নগুলোকে বিশ্বের মাঝে তুলে ধরার জন্য, তাদের স্বপ্নগুলো আসলে কতটা স্ট্রং, ওই স্ট্রংনেসটা আমরা সকল বাংলাদেশের মাঠে তুলে ধরার জন্য আমরা মালয়েশিয়া যাচ্ছি। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আমাদের ড্রিমস অফ বাংলাদেশের জন্য দোয়া করবেন। আমরা ড্রিমস অফ বাংলাদেশ সবসময় প্রত্যন্ত অঞ্চলে যে মেধাবীবান তরুণরা আছে তাদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করি, বাংলাদেশের স্বপ্নবাজ তরুণদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করি, এবং বাংলাদেশে যারা রোবোটিক্স নিয়ে স্বপ্ন দেখে তাদের স্বপ্নকে আসলে বাস্তবে রূপ দেওয়া যায়, ওইটি নিয়ে আমরা কাজ করছি। সমাজের জন্য সকলে দোয়া করবেন, আমরা ড্রিমস অফ বাংলাদেশকে এগিয়ে যেতে পারি। আমরা আমাদের যে সাপোর্টার রয়েছে, আমাদের গভর্নমেন্টের আমরা সহযোগিতা যাচ্ছি, পৃষ্ঠপোষকতা যাচ্ছি, তাহলে আমরা আশা করি ড্রিমস অফ বাংলাদেশের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ আরও অনেক দূরে এগিয়ে যাবে। ধন্যবাদ সবাই। আমাদের মেধাবীবান তরুণরা বিভিন্ন ধরনের সেক্টর নিয়ে কাজ করছে। তারা আন্ডার ওয়াটার রোবোটিক্স নিয়ে কাজ করছে, আন্ডার ওয়াটার সার্ভিলেন্স রোবট বানাচ্ছে, তারা মার্স রোভার বানাচ্ছে, তারা মুন রোভার বানাচ্ছে, তারা বিভিন্ন ধরনের মেডিকেল রোবট বানাচ্ছে। আমরা ঢাকা শহরে যে ট্রাফিক জ্যাম দেখতে পাই, ট্রাফিক জ্যাম নিয়ে কাজ করছে তারা বিভিন্ন ধরনের ড্রোন সার্ভিলেন্স নিয়ে কাজ করছে। আমরা জানি যে ওয়ার্ল্ডের মধ্যে এখন ড্রোন একটি খুবই বড় একটি সেক্টর, কোয়ান্টাম ড্রোনিক্স বলা হয় যেটাকে, এই ড্রোন নিয়ে তারা কাজ করছে। তো আমাদের টোটাল 18টি ইউনিট নিয়ে আমরা যাচ্ছি, আমাদের টোটাল 18টি দল, টোটাল 32টি রোবট নিয়ে আমরা পার্টিসিপেট করছি। কম্পিটিশনের বাইরে দেশের জন্য কিছু করা হয়েছে কিনা বা করতে চান কি? হ্যাঁ, অবশ্যই। আপনারা যদি খেয়াল করেন, ড্রিমস অফ বাংলাদেশ আমাদের টিমের নাম, মানে বাংলাদেশের স্বপ্ন। আমাদের সবসময় একটা টার্গেট যে বাংলাদেশের যারা রোবোটিক্স শিখছে, যারা রোবোটিক্স শিখতে বিভিন্ন স্বাচ্ছন্দ্য বোধ করছে, যারা প্রত্যন্ত অঞ্চলে আছে, তাদেরকে নিয়ে আমাদের কাজ, তাদেরকে নিয়ে আমাদের ড্রিমস অফ বাংলাদেশের মেন স্বপ্ন। তো তাদেরকে আমরা কী করছি, আমরা ওই প্রত্যন্ত অঞ্চলের তরুণদেরকে আমরা ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা ওইভাবে রোবোটিক্স এক্সপার্ট করছি। তারপর আমরা তাদের যে মেধাগুলো আছে ওইগুলো কীভাবে বিশ্বমাঞ্চলে প্রেজেন্ট করা যায়, ওইটার প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি। তো বলা যায় যে আমরা বাংলাদেশের তরুণদেরকে হেল্প করার জন্য, বাংলাদেশের তরুণদেরকে বিশ্বমাঞ্চলে তুলে ধরার জন্য ওতপ্রোতভাবে আমরা এভাবে জড়িত। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমাদের আসলে ফার্স্ট থেকে যদি বলি, আমরা ড্রিমস অফ বাংলাদেশের আমাদের গভর্নমেন্টের সহযোগিতা এত প্রতিবদ্ধ ছিল না, কিন্তু আমরা ড্রিমস অফ বাংলাদেশের মাধ্যমে আমরা পুরোটা আমাদের যে ওয়াইস কম্পিটিশনটা আছে আমরা টোটালি ফান্ডিং করছি। অ্যান্ড আমরা ওয়াইসের যে ডেলিগেশনস আছে ওই ডেলিগেশনস মাধ্যমে করছি। তবে আমার আশা যে নেক্সট ইয়ার থেকে যখন আমরা ওয়াইস করব, তখন আমাদের এই এত বড় ডেলিগেশনকে, এই এত বড় বাংলাদেশের ওয়াইস স্বপ্নবাজ তরুণদেরকে আমাদের গভর্নমেন্ট অবশ্যই সহযোগিতা করবে। আমরা ওই সহযোগিতাই চাচ্ছি। আমি বিশ্বাস করি আমাদের গভর্নমেন্ট যদি এগিয়ে আসে, তাহলে আমাদের এই স্বপ্নবাজ তরুণরা আরও অনেক দূরে এগিয়ে যাবে।